ময়নাতদন্তের জন্য শরীফ ওসমান হাদির মরদেহ নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সোহাগ, শরীফ ওসমান হাদির মরদেহ আর কতক্ষণ রাখা হবে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে, আর ময়নাতদন্তের পর তার দেহ নিয়ে কোথায় যাবেন? আপনি যেমনটি বলছিলেন ঠিক আসলে সেরকমই সকাল ৯টার কিছু পরেই রাজধানীর যে হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই হৃদরোগ ইনস্টিটিউট থেকে শরীফ ওসমান হাদির মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের যে ফরেনসিক ডিপার্টমেন্ট রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। এবং এখন ভেতরে যদি আপনাকে আমরা একটু দেখাই যে ভেতরে শরীফ ওসমান হাদির মরদেহ রয়েছে এবং সেখানে ময়নাতদন্তের জন্য মূলত নিয়ে আসা হয়েছে। গত রাতে যখন শরীফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসে, এরপরই বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর যে হৃদরোগ ইনস্টিটিউট সেখানে নিয়ে আসা হয়। এবং রাতভর আমরা দেখেছি হৃদরোগ ইনস্টিটিউটে কড়া নিরাপত্তা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এবং সকালে ৯টার পরেই শরীফ ওসমান হাদির মরদেহ এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। এবং এখানে এখন পর্যন্ত ভেতরে ময়নাতদন্তের কাজ চলছে এবং একই সাথে আমরা যতটুকু জেনেছি যে ভেতরে ময়নাতদন্ত শেষে শরীফ ওসমান হাদিকে গোসলের কাজ এখানে সম্পন্ন হবে এবং এখান থেকেই একদম পরিপূর্ণভাবে যত আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষে শরীফ ওসমান হাদির মরদেহ রাজধানীর সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউতে নিয়ে যাওয়া হবে। তারিখ আরেকটি তথ্য আপনাকে জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে শরীফ ওসমান হাদির জানাজা এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে শরীফ ওসমান হাদির জানাজা যেমন মানিক মিয়া এভিনিউতে হবে, একই সাথে তার দাফন কোথায় সম্পন্ন হবে সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত আসলে স্পষ্ট হয়নি। যেমনটি বলা হচ্ছে যে শরীফ ওসমান হাদির জানাজা কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। এই ব্যাপারগুলোতে কিছুক্ষণ আগে আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে 3টি জায়গায় এখন পর্যন্ত শরীফ ওসমান হাদির মরদেহ দাফনের জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে তারা বলছিলেন যে সংসদ ভবনের ভেতরে কোথাও শরীফ ওসমান হাদিকে দাফন করার জন্য, এবং একই সাথে কবি নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে সেখানেও প্রস্তুতি আছে। এবং একই সাথে শহীদ ওসমান হাদির যে বাড়ি ঝালকাঠি সেখানেও কিন্তু তার মরদেহ নিয়ে যাওয়া হতে পারে এমন কথাও শোনা যাচ্ছে। সে কারণে পারিবারিক সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি সেটি বলা হচ্ছে, অর্থাৎ 3টি জায়গায় এখন পর্যন্ত নির্ধারিত হয়েছে। তবে তারা যেটি বলছিলেন যে তবে সব থেকে বেশি যেটি তাদের চাওয়া সেটি হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই ওসমান হাদির মরদেহ যেন দাফন করা হয়, সেই বিষয়টি তারা চাইছেন। এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এখানের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন শেষে কিছুক্ষণের মধ্যেই শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি নিয়ে যাওয়া হতে পারে। এবং এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ রয়েছে সেই সেন্ট্রাল মসজিদে আগে নেওয়া হবে নাকি মানিক মিয়া এভিনিউতে আগে নেওয়া হবে সেই বিষয়টি কিছুক্ষণের মধ্যেই হয়তোবা জানা যাবে। তারিখ